হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। ফেলাকের গ্যাপ কতটুকু বসাতে হবে, ফেলাকের গ্যাপ কতটুকু রাখলে সকালে স্টার্টে ডিস্টার্ব করবে না। তো আমি ফেলাকের গ্যাপ কতটুকু বসাবেন ভিডিওর মাধ্যমে দিয়ে দিচ্ছি, আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন। নতুন ফেলাক লাগালে কতটুকু রাখতে হবে এবং কি পুরান ফেলাকের সকালে যদি ফেলাকের কারণে স্টার্টে ডিস্টার্ব করে, তাহলে ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন। আপনারা ফেলাকের গ্যাপ কতটুকু রাখবেন এটা দেখতে পারবেন। ঠিক ফেলাকের গ্যাপটা এই যে দেখুন, এতটুকু পরিমাণ রাখবেন, এর চেয়ে বেশি বসাতে যাবেন না। এর চেয়ে বেশি বসাতে গেলে কিন্তু আপনার সকালে স্টার্ট হবে না। আমি ফেলাকের গ্যাপ কতটুকু রাখবেন, নতুন থাকতে কতটুকু রাখবেন এবং কি সকালে স্টার্টের ডিস্টার্ব দিলে কতটুকু রাখবেন দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওগুলো। আপনার ফেলাকের গ্যাপ রাখার নিয়ম হচ্ছে, আপনার নতুন ফেলাক যখন লাগাবেন তখন এতটুকুর মধ্যে গ্যাপটা রাখবেন। একটু ভালো করে দেখে নিন কতটুকু থাকবে। এই যে দেখুন, এতটুকুর মধ্যে ফেলাকের গ্যাপটা থাকবে। এতটুকুর মধ্যে ফেলাকের গ্যাপটা থাকবে। যখন এতটুকুর মধ্যে আপনার ফেলাকের গ্যাপ এতটুকু থাকলে, যখন আপনার ফেলাকের কারণে সকালে স্টার্ট হবে না, তখন একটা কাজ করবেন। তখন আপনার ফেলাকের গ্যাপটা একটু বসিয়ে দিবেন, এভাবে কিছুর মধ্যে বাড়ে দিবেন। এভাবে বাড়ে দিয়ে হালকা করে গ্যাপটা বসিয়ে দিবেন। এতটুকুর মধ্যে থাকলেও হবে, আর একটু বসাতেও পারবেন। এই যে দেখুন, ঠিক এতটুক রাখবেন, এর চেয়ে বেশি বসাতে যাবেন না। ফেলাকের গ্যাপটা এতটুক রাখবেন, এতটুকুর বেশি রাখতে যাবেন না। ঠিক এতটুক বসিয়ে দিবেন। এর চেয়ে বেশি বসালে আপনার গাড়ি সহজে স্টার্ট হবে না। এতটুক রাখলে আপনার ফেলাকের আর কোনো সমস্যা করবে না। তো বন্ধুরা, ফেলাকের গ্যাপটা কতটুক রাখবেন এটা আজকের এই ভিডিওতে জানতে পেরেছেন এবং কি বুঝতে পেরেছেন। ভিডিওটা যদি ভালো লাগে লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না। ধন্যবাদ।